নমস্কার। ডিজিটাল বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ কোনো সাধারণ ক্লাস নয়। আজ আমরা আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে যা আগামী কয়েকদিনের মধ্যে আমাদের প্রত্যেকের পকেটে সরাসরি আঘাত করতে চলেছে। ভারতের অন্যতম বড় ব্যাংকার উদয় কোটাক, যিনি কোটাক মহিন্দ্রা ব্যাংকের একজন ফাউন্ডার, সম্প্রতি একটি বড় সতর্কতা জারি করেছেন। পুরো বিশ্বসহ ভারত খুব শীঘ্রই একটি মেজর ইকোনমিক শক বা বড় অর্থনৈতিক ধাক্কার মুখোমুখি হতে চলেছে। অনেকে প্রশ্ন করছেন, দাদা, বাজারে কি মন্দা বা রিসেশন আসতে চলেছে? আমি বলবো, মন্দা ইতিমধ্যে এসে গেছে, কিন্তু সাধারণ মানুষের চোখ পর্যন্ত এর আসল রূপ পৌঁছতে আরো কয়েক সপ্তাহ বা বড়জোর মাসখানেক সময় লাগবে। আমেরিকার যুদ্ধ পরিস্থিতি, গ্লোবাল এনার্জি ক্রাইসিসের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে। আর যার ফলে ভারতে পেট্রোল, ডিজেল থেকে শুরু করে সোনার দাম হু হু করে বাড়তে শুরু করেছে। এখন প্রশ্ন হলো, এই আন্তর্জাতিক মন্দা কিভাবে আপনার এবং আমার মতো সাধারণ মধ্যবিত্তের সংসার পুড়িয়ে ছারখার করবে? আর এর শেষ পরিণতি কি ব্যাংকিং সংকট? চলুন এক সহজ চেইনের মাধ্যমে বুঝি এই মন্দা কিভাবে আমাদের ঘরে ঢুকবে। যখন পেট্রোল ডিজেলের দাম বাড়ে, তখন যে কোনো ম্যানুফ্যাকচারিং বা এফএমসিজি কোম্পানির ট্রান্সপোর্টেশন খরচ এক ধাক্কায় দ্বিগুণ হয়ে যায়। আমরা বাজার থেকে যে আটা, ডাল, তেল, সাবান বা টুথপেস্ট কিনি, সেগুলোর দাম কোম্পানি বাড়াতে বাধ্য হয়। অলরেডি আমরা খেয়াল করেছি, অনেক কোম্পানি দাম না বাড়িয়ে বিস্কুট বা চিপসের প্যাকেটের সাইজ ছোট করে দিয়েছে। এখন এই অতিরিক্ত খরচের চাপ সামলাতে কোম্পানিগুলোর কাছে দ্বিতীয় যে রাস্তাটা থাকে, তা হলো লে-অফস বা কর্মী ছাঁটাই। যখন কোম্পানিগুলো লোকসান কমাতে কর্মচারীদের চাকরি থেকে বের করতে শুরু করবে, তখন আসল সংকট তৈরি হবে। আমাদের মতো মধ্যবিত্তরা আজকাল সব জিনিস ইএমআই তে কিনি। কারো হোম লোন চলছে, তো কারো কার লোন, এমনকি হাতের আইফোন বা ঘরের টিভিটাও ইএমআই তে নেওয়া। কিন্তু হঠাৎ যদি চাকরিটাই চলে যায়, তবে সেই মধ্যবিত্ত কর্মচারী লোন শোধ করবে কিভাবে? আর যখন হাজার হাজার মানুষ একসাথে ব্যাংকের ইএমআই দেওয়া বন্ধ করে দেবে, তখন ব্যাংকের খাতায় বাড়তে শুরু করবে এনপিএ, নন পারফর্মিং অ্যাসেট, অর্থাৎ ডিফল্টারের সংখ্যা। ব্যাংকের আসল ব্যবসাই হলো মানুষকে লোন দেওয়া আর সুদ কামানো। যখন সেই আসল টাকাই ফেরত আসবে না, তখন ব্যাংকের ভিত নড়বড়ে হতে বাধ্য। ইতিহাস সাক্ষী আছে, ২০০৮ সালের যে ভয়াবহ মহামন্দা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল, তার শুরুটাও হয়েছিল আমেরিকার একটি ব্যাংক ডুবে যাওয়ার মাধ্যমে। লেমন ব্রাদার্স ক্রাইসিস বলে এটি বিখ্যাত, আপনারা ইন্টারনেটে সার্চ করে দেখে নিতে পারেন। যতক্ষণ না দেশের ব্যাংক সংকটে পড়ে, ততক্ষণ সাধারণ মানুষ মন্দার আঁচ টের পায় না। আর ভারতে এই সংকটের প্রথম লক্ষণ ইতিমধ্যেই দেখা গেছে। একটি সরকারি রিপোর্টে প্রকাশ পেয়েছে, চলতি বছরের এপ্রিল মাসের প্রথম ১৫ দিনেই ভারতের ব্যাংকগুলো থেকে সাধারণ মানুষ প্রায় ৬১,০০০ কোটি টাকা ক্যাশ তুলে নিয়েছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৬১,০০০ কোটি টাকা। 61,000 crores। নোটবন্দির পর এত বড় অঙ্কের ক্যাশ তুলে নেওয়ার রেকর্ড আর নেই ভারতে। দেশের বড় বড় অর্থনৈতিক বিশেষজ্ঞরা বুঝতে পারছেন যে পেছনের পরিস্থিতি কতটাই টাইট, যেটা আমাদের বা আমরা বুঝতে পারছি না। তারা জানেন, তারা অনেক খোঁজ খবর রাখেন, তারা বুঝতে পারছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু আকার ইঙ্গিতে দেশবাসীকে সতর্ক করেছেন। ফালতু খরচ কমান, অপ্রয়োজনে বিদেশে ঘুরতে যাওয়া বন্ধ করুন, সোনা কেনা কমান, ইত্যাদি ইত্যাদি। এটি কোনো রাজনৈতিক ভুল সিদ্ধান্তের জন্য নয়। বাইরের দেশে আন্তর্জাতিক যুদ্ধ এবং আমেরিকার তৈরি করা পরিস্থিতির চাপ এখন ভারতের অর্থনীতি সামলাতে হচ্ছে। বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদের ভয় দেখাতে আসিনি। একজন ভাই বা বন্ধু হিসেবে আগে থেকে সতর্ক করতে এসেছি। যদি আগে থেকে ঝড় আসার খবর আপনার কাছে থাকে, তবে আপনি অন্তত ঘরের জানালা, কপাট বন্ধ করে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। এই মন্দার হাত থেকে বাঁচতে আজই আপনাকে ৩টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। ১. ইমার্জেন্সি ফান্ড বা ক্যাশ ব্যাকআপ। আমাদের ইনভেস্টমেন্ট কোর্সের ১ম প্রফেশনাল ক্লাসেই আমি বলেছিলাম,
আপনার সংসারে প্রতি মাসে যা খরচ তার অন্তত 6 থেকে 9 মাসের টাকা সবসময় রেডি রাখুন। এখন যে পরিস্থিতি তাতে দেশের বড়, বড় ২-৩ টে বিশ্বস্ত ব্যাংক যেমন SBI, HDFC এই ধরনের ব্যাংক ছাড়া ছোটখাটো ব্যাংক যদি আপনার বড় অঙ্কের এফডি বা সেভিংস থাকে, তবে কিছুটা ক্যাশ বা ব্যাকআপ নিজের কাছে বা অত্যন্ত নিরাপদ জায়গায় রাখা বুদ্ধিমানের কাজ। ইন্স্যুরেন্স বাধ্যতামূলক। চাকরি চলে যাওয়া বা মন্দার বাজারে যদি হঠাৎ কোনো মেডিকেল এমার্জেন্সি বা দুর্ঘটনা ঘটে, তবে আপনার জমানো ইমার্জেন্সি ফান্ডে যাতে ভেঙে না যায়, তার জন্য আপনার কাছে হেলথ ইন্স্যুরেন্স বা টার্ম ইন্স্যুরেন্স থাকা বাধ্যতামূলক। যার কাছে এই দুটো নেই এই বাজারে, তার থেকে বড় ভুল আর কেউ করছে না। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা আমার এই সংক্রান্ত ভিডিও চেক করে নিতে পারেন। এনিবডি ক্যান বিল্ড এক্সট্রা ইনকাম। আজ থেকেই আপনারা মেইন চাকরির পাশাপাশি আয়ের একটি দ্বিতীয় উৎস বা এক্সট্রা ইনকাম তৈরি করে রাখার চেষ্টা করুন। কারণ এই ধরনের রিসেশন বা পরিস্থিতি যেকোনো দিন জীবনে আসতে পারে। তাই জন্য সবসময় একটি প্যাসিভ ইনকাম তৈরি করার রাস্তা রেখে দিতে হয়। সো প্যাসিভ ইনকাম যেখানে আপনি অ্যাক্টিভলি কাজ করবেন না, মানে যেখানে আপনি ডিরেক্টলি কাজ করছেন না, বাট আপনার হয়ে কেউ কাজ করছে। ধরুন সোজা ভাষায় বা ফিন্যান্সের ভাষায় আপনার টাকা আপনার হয়ে কাজ করছে এবং প্রত্যেক মাসে কিছু আপনাকে টাকা দিয়ে যাচ্ছে। যেরকম আপনি খুব সিম্পল ভাষায় এফডি একটি এফডি করেছেন যা প্রত্যেক মাসে এমআইএস স্কিমে মান্থলি ইন্টারেস্ট স্কিমে আপনাকে টাকা কিছু করে টাকা আপনার অ্যাকাউন্টে দিয়ে যাচ্ছে। সো এই ধরনের কিছু প্যাসিভ ইনকাম, আরো অনেক প্যাসিভ আইডিয়াস হয় যেগুলো আমি আমার ইনভেস্টমেন্ট ক্লাসে কিন্তু শেখাবো পরবর্তীকালে প্যাসিভ ইনকাম চ্যাপ্টারে। সো প্যাসিভ ইনকাম জেনারেট করে রাখার চেষ্টা করুন। তো প্যাসিভ ইনকাম জেনারেট করে রাখলে এই ধরনের সিচুয়েশন অনেকটাই আপনাকে কিন্তু ব্যাকআপ দেবে। এছাড়া আপনারা ইউটিউবে সার্চ করুন কিভাবে পার্ট টাইম বা অনলাইনে জেনুইন আয় করা যায়। প্রথমবারই হয়তো আপনি সফল হবেন না, কিন্তু আগামী ১-২ মাস যদি আপনি এর পিছনে লেগে থাকেন, ১০০টা আলাদা আলাদা উপায়ের উপর এক্সপেরিমেন্ট করেন, যেকোনো একটা আইডিয়া আপনার ক্লিক করে যাবে এবং সেটাই এই মন্দার বাজারে কিন্তু আপনার পরিবারকে সবথেকে বড় লাইফ জ্যাকেট দেবে। মনে রাখবেন, যেকোনো বড় আর্থিক মন্দা যেমন সাধারণ মানুষের পকেট খালি করে, তেমনি বুদ্ধিমান মানুষদের কাছে বড়, বড় সুযোগ বা বড় অফারও এনে দেয়। যেমন রিয়েল এস্টেট বা শেয়ার বাজারে সস্তায় সম্পদ কেনার সুযোগ। কিন্তু সেই সুযোগ আপনি তখনই লুফে নিতে পারবেন যদি আজ আপনি সতর্ক হয়ে নিজের খরচ নিয়ন্ত্রণ করেন। আপনার কি মনে হয়, ভারতে কি সত্যিই বড় ব্যাংকিং ক্রাইসিস আসতে চলেছে? আপনার টাকা কোন ব্যাংকে সুরক্ষিত আছে বলে আপনি মনে করেন? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও সতর্ক করুন। আর এই ফিন্যান্সিয়াল মাস্টার ক্লাস সিরিজের পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলি মিস না করতে চাইলে ডিজিটাল বেঙ্গলি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।